ভারতীয় মিডিয়া একতরফাভাবে আমাদের বাংলাদেশের সম্পর্কে বিভিন্ন কুৎসা রটনা করতেছে, মিথ্যা সংবাদ প্রচার করতেছে। এই ব্যাপারে কি বলবেন আপনি? এটা এটা আজকে নতুন না, এর আগেও আমরা দেখেছি যে ভারতীয় মিডিয়ারা বাংলাদেশে ছোট কিছু হইলেই তারা একটা প্রোপাগান্ডা ছড়ায়, মিথ্যা সংবাদ দেয়। অথচ তাদের উচিত ছিল যে বাংলাদেশে তাদের যে লোকজন আছে তাদেরকে বলা যে এটা সত্য কিনা। আসলে তারা না জেনে না শুনেই তারা মিথ্যা সংবাদ প্রচার করে। আর এটা আগে যতটুকু হয়েছে তার চেয়ে এখন বেশি হচ্ছে, এই কারণে যে স্বৈরাচারী সরকার প্রধান ওই দেশে আছে, থাকার পরে তারা চাচ্ছে যে বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সেই স্বৈরাচারী সরকার প্রধানকে আবার বাংলাদেশে ঢোকানোর জন্য এটা একটা পায়তারা তারা করতেছে। এটা করে তারা সফল কিছুতেই হবে না, আগেও সফল হয়নি, এখনো সফল হবে না। বাংলাদেশের প্রতিটি মানুষ বাংলাদেশের প্রতি তাদের মন প্রাণ উজাড় করে ভালোবাসা আছে, তাতেই তারা যাই কিছু করুক সফল হবে না। তারা স্বৈরাচারী প্রধান শেখ হাসিনাকে আর বাংলাদেশে ঢুকাতে পারবে না। বাংলাদেশ ঐক্যবদ্ধ আছে, প্রতিটি নাগরিক প্রতিটি মানুষ বাংলাদেশের পক্ষে বাংলাদেশের জন্য জান দিতে প্রস্তুত আছে। সেটা আপনারা 5ই আগস্টে দেখেছেন, এর আগেও দেখেছেন। প্রতিটি মানুষ যখন বাংলাদেশের উপরে কোনো সমস্যা হয়ে দাঁড়ায় তখন প্রতিটি জনগণ প্রতিটি মানুষ তারা এক কাতারে দাঁড়িয়ে যায়। কাজেই যদি এরপরেও ইন্ডিয়া কিছু বলতে চায়, কিছু করতে চায়, বাংলাদেশের প্রতিটি নাগরিক এক কাতারে দাঁড়িয়ে যাবে, একসাথে এটার প্রতিবাদ করবে। তাদের অভিযোগ যে হিন্দু নির্যাতন হচ্ছে, আসলে কি হিন্দু নির্যাতন হচ্ছে? এটা হলো তাদের একটা বানানো গল্প। বাংলাদেশের প্রতিটি হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, সবাই তারা ভাই ভাই। তারা একজন আরেকজনকে কখনোই আঘাত করে না, আর করবেও না। তার এর মধ্যে আপনারা জানতে পেরেছেন যে ভারতীয় মিডিয়ারা বাংলাদেশি নাগরিক যারা হিন্দু ইন্ডিয়াতে গেছে তাদেরকে আটকাইয়া কিছু কথা বলছে যে এই বলতে হবে, তারা ওভাবে বলছে। কিন্তু পরবর্তীতে তারা বলছে যে আমাদেরকে ভারতীয় মিডিয়ারা আটকাইয়া আমাদের পাসপোর্ট জব্দ করে আমাদেরকে দিয়ে বলাইছে। আসলে বাংলাদেশে এগুলা কিছুই হচ্ছে না। আমরা ভাই ভাই আছি, আমরা ভাই ভাইই থাকবো। আমরা যদি হিন্দুদের মন্দির পাহারা দিয়ে থাকি, তাদের সমস্যা হবে তারা চিন্তা করছে, আমরা যা তাদের মন্দির পাহারা দিছি। এটা কি ভারতীয় লোকজন করে? ভারতীয় লোকজনেরা তারা তো মসজিদ ভাঙতেছে, জায়গায় জায়গায় মসজিদ ভেঙে তারা মন্দির বানাইতেছে। কিন্তু বাংলাদেশে তো এগুলো হচ্ছে না। বাংলাদেশে পূজা হইলে আমরা পূজা মণ্ডপে যাই, আমরা পাহারা দিই, আমরা ভাই ভাই হইয়া কাঁধে কাঁধ মিলাইয়া আমরা পূজা অংশগ্রহণ করি।